সুমাইয়া খানের ঘটনাকে এতদিন ভুলভাবে দেখানো হয়েছিল। একটা ঘটনা যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, একটা নাম যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া নিউজ মানুষের মুখে মুখে হাজারটা কথা, হাজারটা অভিযোগ। কিন্তু যদি সেই ঘটনাটার ভিতরে লুকিয়ে থাকা সত্যটা আমরা আসলে ঠিকভাবে বুঝতে না পারি, আমরা যা দেখি যা শুনি সেটাই কি পুরো সত্য, নাকি তার আড়ালে থাকে আরও অনেক না বলা গল্প যা কখনো সামনে আসে না। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই প্রশ্নের উত্তর। সুমাইয়া খান সে কি সত্যিই দোষী নাকি পরিস্থিতির শিকার? কি ঘটেছিল আসলে সেই রাতে? কেন তার আচরণ এত প্রশ্নের জন্ম দিল? আর সবচেয়ে বড় কথা, আমরা কি খুব দ্রুত তাকে বিচার করে ফেলেছি? এই ভিডিওটা শুধু একটা নিউজ না, এটা সত্য খোঁজার চেষ্টা। তাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে থামলে আপনি শুধু অভিযোগ শুনবেন কিন্তু পুরো ঘটনাটা বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক সুমাইয়া খানের সেই আলোচিত ঘটনার ভেতরের গল্প। ঘটনাটা শুরু হয় কয়েক মাস আগে ঢাকার এক ব্যস্ত কিন্তু সাধারণ এলাকা থেকে। সুমাইয়া খান একজন শিক্ষিত শান্ত স্বভাবের নারী, প্রতিবেশীদের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। তার একটি সন্তান ছিল যাকে ঘিরেই তার পুরো পৃথিবী। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন একটি খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এক মায়ের অমানবিক আচরণ, শিশুর জীবনে ভয়ঙ্কর ঘটনা, আর সেই খবরের কেন্দ্রে সুমাইয়া খান। প্রথম দিকে যে তথ্যগুলো সামনে আসে সেগুলো ছিল খুবই ভয়ঙ্কর। মানুষ বলছিল সে নাকি নিজের সন্তানের সাথে খুব কঠোর আচরণ করেছে, সে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ভিডিও, ছবি, অডিও যাই সামনে আসছিল সবকিছুই তাকে দোষী প্রমাণ করার মতো লাগছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়, মানুষ একের পর এক কমেন্ট করতে থাকে, এমন মায়ের শাস্তি হওয়া উচিত, এরা সমাজের জন্য হুমকি। কিছুদিন পর কিছু মানুষ এই ঘটনাটা নিয়ে সন্দেহ করতে শুরু করে, কারণ যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছিল সেগুলো অনেকটাই ছিল অসম্পূর্ণ। কিছু অংশ কাটা, কিছু অংশের আগে পরে কি হয়েছে তা জানা যায়নি। একজন সাংবাদিক বলেন, আমরা শুধু একটা দিক দেখেছি, পুরো ঘটনা না। তদন্ত শুরু হওয়ার পর ধীরে ধীরে কিছু নতুন তথ্য সামনে আসে। জানা যায় সুমাইয়া অনেকদিন ধরে চরম মানসিক চাপের মধ্যে ছিল। পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সংকট, একাই সন্তান মানুষ করার দায়িত্ব, সব মিলিয়ে সে ভেঙে পড়েছিল। আর যে ঘটনা নিয়ে এত আলোচনা, সেটা ঘটে এক ভয়ঙ্কর মানসিক অবস্থায়। সেই দিন তার সন্তান কিছু একটা নিয়ে জেদ করছিল, সাধারণ একটা ব্যাপার, কিন্তু সুমাইয়া মাথায় তখন অনেক চাপ। সে নিজেকে সামলাতে পারেনি, রাগ, হতাশা, ক্লান্তি সব একসাথে এসে তাকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যেখানে সে ভুল সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন হলো, সে কি সম্পূর্ণ দোষী নাকি পরিস্থিতি তাকে সেখানে ঠেলে দিয়েছে? আইন তার নিজের মতো বিচার করবে, কিন্তু এই ঘটনাটা আমাদের একটা জিনিস শিখিয়েছে, আমরা খুব দ্রুত মানুষকে বিচার করে ফেলি, পুরো ঘটনা না জেনেই একটা মানুষকে খারাপ বলে দেই। এই ঘটনাটা আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সোশ্যাল মিডিয়ার সবকিছু সত্যি না, কোনো ঘটনার দুইটা দিক থাকে। মানসিক চাপ মানুষকে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কারো সম্পর্কে মত দেওয়ার আগে পুরো সত্য জানার চেষ্টা করুন। আর নিজের জীবনে যদি কখনো মনে হয় আপনি ভেঙে পড়েছেন, তাহলে চুপচাপ সহ করবেন না, কাউকে বলুন, সাহায্য নিন। আপনি কি মনে করেন সুমাইয়া খানের ঘটনা ভুলভাবে দেখা হয়েছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই পুরো ঘটনাটা বুঝতে পারে। আর সাবস্ক্রাইব করুন দ্য ইয়াসিন শো, কারণ আমরা শুধু খবর না, খবরের ভেতরে সত্য তুলে ধরি। আর হ্যাঁ, আজকাল সোশ্যাল মিডিয়া দেখে বিচার করার আগে একটু ভেবে নেবেন এইটা পুরো ভিডিও নাকি কাটিং ভার্সন। আর কেউ যদি বলে আমি সব জানি, তাকে বলবেন, ভাই ইউটিউব শর্ট দেখে বিচার করলে পুরো সিনেমা মিস হয়ে যায়।